সবাইকে সুপ্রিয় লাইভ ব্লগে স্বাগত জানাই। আমাদের আজকের দিনে আমরা 38 জন 38 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা শিলিগুড়ি স্টেশনে আছি, আর সেই শিলিগুড়ি স্টেশন থেকে আমরা এখন বেরোবো। এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি। আমরা এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা বেরোবো নেপালের উদ্দেশ্যে, এবং সেই নেপালে যাব, এবং নেপাল থেকে আমরা যাব কাশিয়াং। তো আমাদের আজকে দুদিকের জার্নি আছে। তো প্রচণ্ড টাফ সিচুয়েশন, কারণ প্রচণ্ড গরম। আমরা ভেবেছিলাম কলকাতায় যে গরম সেই তুলনায় এখানে গরম হবে না, কিন্তু দেখছি এখানে মারাত্মক গরম। যাই হোক, দেখা যাক। আমরা এখন বেরোবো, এতজন রয়েছে এখানে, সব আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। এটা নতুন জায়গা, মানে প্ল্যাটফর্ম হওয়ার দরুন সব কিছু পরিবর্তন হয়েছে। এর আগের ব্লগেও আমি বলেছিলাম। এখানে আবার এসে দেখছি আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে। যাক, এটা একটা সেট বানিয়ে দিয়েছে যাতে মানুষ দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করে। তো আমাদের জন্য সেটা হয়েছে। তো আমরা রাস্তা দেখাবো কিভাবে আমরা যাচ্ছি আমাদের নেপাল জার্নি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা এই বাসে করে আমরা এসেছি নেপাল বর্ডার থেকে। এইরকম আমাদের 4টে বাস হয়েছে টোটাল, 4টে টোটাল এরকম বাস হয়েছে আমাদের। আমরা 38 জন আছি, সুতরাং আমাদের এত বড় বাস করা হয়েছে। 4টে বাস করেছি আমরা, ওই বাসে করে আসবো। এটা নেপালের একটা জায়গা যেখানে আমরা এসেছি। এই জায়গায় একটা ব্রিজ আছে, খুব মারাত্মক ব্রিজ। আমি সেটাই দেখতে যাচ্ছি। এই ব্রিজটা দেখার বিষয় আছে, দারুণ ব্রিজ। আমরা সেটাই দেখতে যাচ্ছি, এবং ওখানে একটু নামবো। জানি না কতটা নামতে পারবো, কিন্তু এই ব্রিজটা এই পার দিয়ে ওই পারে পার হওয়ার জন্য ঠিক। আমরা নেপালের এই ব্রিজটা আরেকবার আমি দেখাই, কেননা আমি এতক্ষণ আমাকে দেখাচ্ছিলাম না, আমি জাস্ট ব্রিজটা দেখাচ্ছিলাম। এখন আমি এই ব্রিজে নামছি, আর আমার পিছনে আমাদের সঙ্গে অনেকে রয়েছে যারা নামছে। অমলও আছে এখানে। আর ব্রিজটা কত বড়, ওকে, কত লং ব্রিজ। এই ব্রিজটা দেখেই মানে ভয় লাগার বিষয় আর কি। যাই হোক, খুব সুন্দর। এটা একটা খুব ভালো জিনিস দেখা আর কি। আমি তো প্রথমে ভাবিনি যে এই জায়গা এরকম জিনিস পাবো। তবে অবশ্যই বলবো নেপালে আসুন, নেপালে এসে একটু ভিজিট করুন। ভালো জায়গা, সুন্দর জায়গা, লোকজনও খুব ভালো এখানকার, ভালো লাগবে। তো আমরা খুব সুন্দর জায়গা ভিজিট করছি আর কি। এবার আমি যখন উঠবো তখন খুব অসুবিধা হবে, কেননা আমরা নিচের দিকে নামছি। তো আমি ভাবছি আর আমরা নামবো না, ব্যাক করব। আমি জাস্ট এখান থেকে পুরো ভিউটা দেখাবো আপনাদের। আমার পিছন সাইডের ভিউটা দেখুন, ওকে, জাস্ট ভিউটা দেখুন। এই আমি আস্তে আস্তে ঘুরছি। এটা পুরো আমি ঘুরছি। এখানে আমাদের সঙ্গে আমাদের ছেলেরাও রয়েছে কয়েকজন। পুরো গাড়ি আমাদের আসেনি, সেই জন্য আমরা পুরোটা যাচ্ছি না। এবার আমি রিটার্ন যাব। রিটার্ন যাবি না যাবি? উঠতে পারবি না, ওকে। এদের যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার একটু যাওয়ার ইচ্ছা নেই, আমার ভয় লাগছে, উঁচু আছে। এইটা তবু ইয়ে আছে, ওকে ওকে। ওরা যাচ্ছে গিয়ে ঘুরাসুন। দাদা উঠতে কিন্তু কষ্ট হবে এরপরে। দাদা রতনদাও আমাদের সঙ্গে রয়েছে। ভয় পাচ্ছিস?
সকালে আসার পর একদম বেলা 5টা হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করছি অ্যাকচুয়ালি। আর পিওর নেপালি ফুড, এটা কি শাকগুলো? রাইস শাক। এখানে সব নেপালি খাবার দাওয়া আছে, সব নেপালি। মুড়ি স্যালাড, এটা আচার আছে, এটা একটা ঘন্ট আছে, মাটন আছে, স্পেশাল মাটন দিয়েছি। আর স্পেশালি এই শাকটা আমার খুব ভালো লেগেছে, শাকটা আমার ভালো লাগে। আমার আচ্ছা, আমরা আমাদের রিট্রিটের আজকের প্রথম দিন, আমরা নেপালে আছি এবং আমাদের হোমস্টেতে আছি। আমাদের প্রেয়ার সার্ভিসের পর আমরা এখন পুরো টিম নিয়ে গেম খেলছি। এখানে আমাদের গেম শুরু হয়ে গেছে, আজকের প্রথম আমাদের গেম। তারপরে আমাদের এভরিডে কিছু না কিছু গেম থাকছে এবং এখানে সেই গেমের মধ্যে আমরা নানাভাবে আনন্দ করছি, উল্লাসের সঙ্গে সময় কাটাচ্ছি। আমরা 38 জন একসঙ্গে রয়েছি এবং খুব সুন্দরভাবে আমাদের সময় কাটছে। আর আজকের এই গেম আরো আমাদেরকে উৎসাহিত করছে। আমরা এখন রাত, এই সময় আমরা গেমের মধ্যে ফোকাস করব। তো আমরা গেমগুলো দেখব। তুই তুই তো গেমে রয়েছিস। তোমার কেমন লাগছে, কি ভালো লেগেছে এখানে এসে? খুশি? প্রথমবার এসেছি, যে নেপালে এসেছি আমি। নেপালে এসে এত সুন্দর লেগেছে কি বলবো, বলে আমি বোঝাতে পারবো না। আর জানি না, আমি যখন জগতে ছিলাম তখন তো মানে জগতের মতন ছিলাম, আর যে ভবিষ্যতের মধ্যে এসে আমি এই জায়গায় যে আসতে পেরেছি, এটাও আমি মানে ভাবতে পারছি না যে আমি কত ভালো জায়গায় এসেছি আজকের আমি পুকুর মধ্যে থেকে। তাই অনেক কিছু, যে পাহাড়, ঘর বাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো লেগেছে। যেমন এখন আবার যাবো, ঘুরতে যাবো। না, কোনো সময় আসেনি। খুব সুন্দর লাগছে আমাকে এসে। জয় যিশু সকলকে। আমি আজকে প্রথমবার এই সকালবেলা খুব সুন্দর লাগছে এবং পরিবেশ যেরকম আছে তা ভাবছি তার থেকে অন্য কিছু আরও সুন্দর লাগছে। তার জন্য আমি ধন্যবাদ দিই। আর আপনারাও চাই এখানে আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন, আরও জায়গাটা ঘুরে যান। বাবা, আজকে আমাদের তোমার কেমন লাগছে জায়গা, খাওয়া? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যদিও আমি প্রথমবার এসেছি, এর আগে আমি কোনো ইয়েতে যাইনি, এই প্রথমবার এসেছি এখানে। খুব ভালো লাগছে। প্রথম দিন দিয়ে যে এত আশ্চর্য, এত সুন্দর জায়গা দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। তারপরে এখানে এসে খাওয়া দাওয়া, আমরা এই যে এখন বসে খাচ্ছি, খুব সুন্দর লাগছে। খাওয়াটা বড় কথা না, কিন্তু যে সৌন্দর্যটা খুব সুন্দর, খাওয়াও খুব সুস্বাদু খাওয়া, খুব ভালো লাগছে। আমার গরম হেভি লাগছে, কিন্তু ঠান্ডাই লাগছে না। আর এই যে আমার পাশে যে ইনি বসে আছে, এনার ঠান্ডায় মরে যাচ্ছে। হ্যাঁ, কালকে আমার মানে গাড়িতে উঠলে জানলা ধারে বসলে বেশি বমি হয়, কিন্তু আমি জানলা ধারে বসতে পছন্দ করি। আর বমি হচ্ছিল কালকে, কিন্তু আমি প্লাস্টিক এরকম হয়েছিলাম করছিলাম, কিন্তু বমি আর হয়নি। দিদি, নেপালে তুমি প্রথমবার, পাহাড়ে প্রথমবার, তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। পাহাড় কেমন লাগছে? পাহাড়টা অনেক সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটাও ভালো লেগেছে। এখানটা রাস্তা গিয়ে ঘুরে এসেছি। তুমি কি প্রথমবার? হ্যাঁ, আজকে আমি প্রথমবার, এবার প্রথমবার। পরের বারে তুমি আসবে? হ্যাঁ, আসবো। এটা হচ্ছে নেপালের ব্রেকফাস্ট, নেপালি ব্রেকফাস্ট। এটা নাকি নেপালের খুব প্রিয় ব্রেকফাস্ট। কালকে আমরা অনেকভাবে চেষ্টা করেছি
এই ব্রেকফাস্টটাকে ইন্ডিয়ান ব্রেকফাস্টে বদলানোর, কিন্তু এখানকার নিয়ম এটাই, সকালে খেতে দেয়। তো আমরা সবাই ডিসিশন নিলাম চলো নেপালি ডিশ খেয়ে দেখি কীরকম। সেদ্ধ ছোলাকে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দুটো সেদ্ধ ডিম আর চা, তো এটাই ব্রেকফাস্ট। সবাই খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। তোমার? একটু আজীব, মানে একটু অন্য ধরনের খাবার ব্রেকফাস্ট আজকে হলো, কারণ আমরা অভ্যস্ত না, কিন্তু যদি ট্রাই করা উচিত, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আজকে আমরা পাহাড়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজ পাহাড়ের মধ্যে প্রথম অটোতে যাচ্ছি আমরা। অটোতে বসে পাহাড়ে কীভাবে লাগে আমরা প্রথম মাইন্ডে নিচ্ছি বা এক্সপিরিয়েন্স করছি অটোতে কেমন লাগছে। আপনারা আসুন, এই পাহাড়ে ঘুরে যান, এখানকার পুরো প্রকৃতি দেখেন যে কী মজা, আপনারা সব বুঝতে পারবেন এখানে একবার যদি আসতে পারেন। এইটুকুই জানাচ্ছি, একবার এখানে আসুন, এসে আপনারা এর মজাটা নিতে পারেন, বা এখানকার যে পাহাড়ের যে দৃশ্য যা আছে আপনারা সবাই আসলেই বুঝতে পারবেন। আপনারা আসুন একবার। আজকে ডে 2, আমাদের ব্রেকফাস্টের পর আমরা নেমে পড়েছি। আমরা এখন একটা গ্রুপ ফটো তুলব ওখানে। গ্রুপ ফটো তোলার পর আমরা এখন যাব নেপালের একটা স্পট দেখতে। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এই যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম কি, কান্যামে যাচ্ছি আমরা। এখান থেকে অনেকটা দূর কান্যাম। তো কান্যাম আপনারা অনেকেই চেনেন যে দার্জিলিংয়ের কাছাকাছি, কিন্তু আমরা অনেকটা ভেতরে আছি বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আমরা মিট করবো এবং অনেক কিছু দেখার আছে, অনেক কিছু করার আছে, অনেক ফটোগ্রাফি আছে, তারপরে গেম আছে, প্রচার আছে, তারপরে প্রেয়ার টাইম আছে, অনেক কিছু আছে। আমরা সমাবেতভাবে একসঙ্গে সেই সমস্ত সময় কাটাবো। ঠিক আছে, দেখা হচ্ছে। যেহেতু আপনারা জানেন আমরা কান্যাম যাচ্ছি, কান্যাম যাব বলে অলরেডি আমরা আপনারা ভিডিওতে দেখেছেন, আমরা বলেছি। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, আমরা দুটো টিম ভাগ করেছি। কিছু ইয়াং ছেলেমেয়ে তারা চাইছিল পুরো জায়গাটার ভিউটাকে দেখতে এবং এই জায়গাটাকে এনজয় করতে, তাই তারা এখান থেকে হাঁটতে শুরু করেছে। ইয়াং ছেলেমেয়েগুলো তারা হেঁটে চলে গেছে। এখন আমরা কিছুজন আছি যারা অটো করে যাব, আর পাহাড়ে এটা প্রথম এক্সপিরিয়েন্স যেটা অটো চলবে পাহাড়ে। আর আমরা পাহাড়ে অটো করে যাব এবং গিয়ে সেখানে আমরা অটোতে গিয়ে আমরা অটো করে যাবো। অ্যাকচুয়ালি এটা সব থেকে এক্সাইটেড ব্যাপার। আমরা রোডে দেখেছি অটো চলতে, আর দার্জিলিং আমরা অনেকেই গেছি, যারা গেছেন আপনারা জানেন ওখানে কিন্তু অটো চলে না। এখানে নেপালে পাহাড়েও অটো চলে, আর সেটাই আমরা এক্সপিরিয়েন্স করব। কিছু বয়োজ্যেষ্ঠ আছে এবং আমরা যারা হাঁটতে পারবো না তারা অটো করে যাব। তো আমরা দেখব আমরা আমাদের জার্নিটা। ওকে, এই সেই অটো, যে অটো করে আমরা যাব। আর এখানে অলরেডি আমাদের কিছু লোক উঠতে শুরু করেছে। ম্যানুয়াল একটু সাইড হও, ম্যানুয়াল সাইড হও। ওকে, তো এখানে আমরা এই অটোতে করে এখন পাহাড়ের উপরে যাব। আপনারা নাম্বার প্লেটটা ফলো করুন, এটা নেপালের অটো। নাম্বার প্লেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা নেপালের অটো। তো আমরা সেইভাবেই যাব। নেপালের অটো কিরকম? নেপালের অটো প্রথমবার চললাম, খুব গুড, মানে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। মানে আমাদের এমনি অটোতে এরকম ঘেরে নেই, কিন্তু এখানে ঘেরা আছে, দুদিকে ঘেরা। ওখানে গেট, ওখানে বেরো আছে একই জায়গা, মানে একই রকম আছে, যে টোটোটা আছে এই আমাদের লেফট সাইডে বেরোতে হয়, লেফট সাইডে উঠতে হয়। কিন্তু এই ঘেরাটা আমাদের কিন্তু অটোতে নেই, আমাদের টোটোটা মানে ওয়েস্ট বেঙ্গল নেই। খুব ভালো এক্সপিরিয়েন্স কি, যাবো আমরা কি লাগে দেখতে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাহাড়ের মধ্যে অটো চলছে। পাহাড়ের মধ্যে অটো, আমরা দার্জিলিং যাই বা অন্য কোনো জায়গা যাই, তো আমরা স্পেশালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা যায়
তো তার দম বার হয়ে যায়, যদিও প্রচুর আওয়াজ হচ্ছে। আর কিছু জন হেঁটে যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, আমাদের টিমরা হেঁটে যাচ্ছে, আমরা অটোতে যাচ্ছি, এই যে হেঁটে যাচ্ছে। হ্যালো ম্যাম, হ্যালো স্কাইওয়াক, স্কাইওয়াক, এই স্কাইওয়াকে যেতে হবে। এই রাস্তা থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এটা সুন্দর রাস্তা, নেপালে কান্যান। সবাই নানা দিকে চলে গেছে, ঘুরছে, সুন্দর সময় কাটাচ্ছে। আমার মনে হলো যে আমি একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাই। এই সৌন্দর্য আমরা দেখতে পাই না, সেই জন্যই আমি আমার এই সুপ্রিয় লাইফ চ্যানেলের জন্য এবং আমার ব্যক্তিগত আনন্দের জন্য আমি হাঁটা শুরু করলাম। এবং এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাইছিলাম আমার চোখে আপনাদেরকে এই দৃশ্যটাকে দেখানো। আমি সত্যি মানে মন এতটা আনন্দ হয়ে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য। আমরা জানি কলকাতা শহরে এখন প্রচুর গরম, এখানে সেরকম গরম নেই, গরমই নেই, ঠান্ডা বলতে গেলে। তো আমরা এই দৃশ্যের মধ্যে, এই সৌন্দর্যের মধ্যে প্রায় হারিয়ে যাচ্ছি। আর সত্যিকারের কথা বলতে এখানে একদম ট্রাফিক নেই, খুব সুন্দর পরিবেশ। ট্রাফিক না থাকার দরুন আরো সৌন্দর্য ফুটে উঠেছে, দারুণ দৃশ্য। আমি আপনাদের দেখাই আর কি। পাখির আওয়াজগুলোও শোনা যাচ্ছে খুব সুন্দরভাবে।